সালাম আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজকে আমরা এখানে মগজিবাসন ক্লাসে মগজিবাসন শিখবো। একদম র ম্যাটেরিয়াল থেকে মগজা কোণ বানিয়ে সেখান থেকে মগজিবাসন করতে পারবো। ঠিক আছে। তো মগজিবাসন করার ক্ষেত্রে আমরা যে হার্বসটা সাধারণত ইউজ করে থাকি সেটা হচ্ছে আর্টিমিশিয়া আর্গেই। ঠিক আছে, আর্টিমিশিয়া আর্টিমিশিয়া এটাকে বলে মাগওয়ার্ট বলে, চাইনিজ মাগওয়ার্ট বলে। তো এটা হচ্ছে তার পাতা আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে তার পাতা। এটা একটু কোয়ালিটি খারাপ। আর একটা আছে ভালো কোয়ালিটি। তো আমরা এর থেকে আরো একটু ভালো কোয়ালিটি পাইতে পারবো। তো আমরা এটাকে দিয়ে প্রথমে আগে কোণ বানাবো। কোণটা এভাবে বানানো যায় আর কি। হ্যাঁ, তো একটা কোণ বানানোর পরে আমরা সাধারণত এটা এরকম শেপ হবে। ঠিক আছে, এরকম শেপ হবে, ত্রিকোণাকার। এটা এরকম শেপ হবে। খেয়াল রাখবেন এগুলো মাঝে মধ্যে রোদে দিয়ে আমরা সাধারণত করি। তো এটা করার পরে আমরা এটা সরাসরি ব্লো আপ করে দিতে পারি। এখন এটা দেওয়ার সিস্টেম আছে কিছু। আমরা বলবো হচ্ছে এটাকে আহ দুইটা উপায় আমরা মক্সিবাসন করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট মক্সিবাসন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মক্সিবাসন। ঠিক আছে। ডাইরেক্ট মক্সিবাসন যেটা আমরা শরীরের উপর সরাসরি দিয়ে থাকি। ঠিক আছে, একদম সরাসরি স্কিনের উপর দিয়ে, একদম স্কিনের উপর পয়েন্টে, ধরেন হুগু পয়েন্টে দিব। এই পয়েন্টে দিয়ে আমি সরাসরি স্কিনের উপর দিয়ে এখানে আগুন ধরিয়ে দেব। আর আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট মক্সিবাসন। তো ইনডাইরেক্ট মক্সিবাসনটা আজকে আমরা দেখবো না। ইনডাইরেক্ট মক্সিবাসনটা হচ্ছে যদি আমরা মক্সিবাসনটা করি হচ্ছে মাঝখানে কোনো ব্যারিয়ার থাকে। ঠিক আছে, মাঝখানে ব্যারিয়ার বলতে কিরকম ব্যারিয়ার? যদি আমরা কয়েক ধরনের ব্যারিয়ার ইউজ করতে পারি, যেমন জিঞ্জার ব্যারিয়ার ইউজ করতে পারি, অথবা রসুনের ব্যারিয়ার ইউজ করতে পারি। ঠিক আছে, জিঞ্জার আদার ব্যারিয়ার অথবা রসুন বা গার্লিকের ব্যারিয়ার। তো জিঞ্জার দিয়ে যদি আমরা ব্যারিয়ার হিসেবে ইউজ করি তখন আমরা সেটাকে বলবো জিঞ্জার মক্সিবেশন। আর হচ্ছে যদি গার্লিক দিয়ে করি তখন আমরা সেটাকে বলবো গার্লিক মক্সিবেশন। ঠিক আছে। তো আমরা এখন ডাইরেক্টটাই আমরা দেখব। আবার ডাইরেক্টরও দুটো রকম হয়, একটা হচ্ছে স্কার মক্সিবেশন আর একটা হচ্ছে নন স্কারিং মক্সিবেশন। আমরা সাধারণত ক্লিনিকে যেটা করি সেটা হচ্ছে নন স্কারিং ডাইরেক্ট মক্সিবাসন করি। ঠিক আছে। তো নন স্কারিং ডাইরেক্ট মক্সিবাসন করার জন্য আমরা কোনটা সাধারণত পয়েন্টের উপর দিব, এবং কোনটা পয়েন্টের উপর দিয়ে আমরা হচ্ছে হগ্গু পয়েন্টে দিব। ধরেন কোনটা পয়েন্টের উপর দিয়ে এটার উপরে আগুন ধরাই দিব। ঠিক আছে, অলরেডি ধরে গেছে দেখেন। আমরা আগুন ধরাই দিলাম। ঠিক আছে, আগুন ধরায় দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে হগু পয়েন্টে আমরা দিয়ে দিছি। এটা এখন আমরা কি করব? এটা আমরা এখন আহ দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে ব্লো করতে পারি। ঠিক আছে, আমরা মুখ দিয়ে ব্লো করতে পারি। মুখ দিয়ে যদি ব্লো করি তখন হবে এটাকে রিডিউসিং মেথড বলবো। আর যদি ব্লো না করি, ঠিক আছে, যদি এটা নর্মালি রেখে দেই তখন আমরা এটাকে বলবো রিইনফোর্সিং মেথড। ঠিক আছে, তখন এটাকে বলবো রিইনফোর্সিং মেথড। এখন কতটুকু পোড়াবো? এখন কি পুড়তে পুড়তে কি আমার স্কিন সহ পুড়ে যাবে? না, এটা আমরা পুড়বো হচ্ছে 1/3 অংশ। ঠিক আছে, কতটুকু? 1/3। অর্থাৎ একটা কোণের 1/3 অংশ যখন বাকি থাকবে, 2/3 অংশ যখন পুরা হবে উপর থেকে, এবং আমরা যখন পয়েন্টটাতে হালকা হিট অনুভব করব তখন আমরা এটাকে বন্ধ করে দিব। ঠিক আছে, এটাকে আমরা তখন বন্ধ করে দিব। অর্থাৎ এটা এখনো বন্ধ করার উপযোগী হয় নাই, আরো একটু পূর্বে। আর আমি কিন্তু অলরেডি একটু করে আমার পয়েন্টে একটু করে হিট অনুভব করতেছি। ঠিক আছে, একটু করে আমার হিট অনুভব করা শুরু হয়েছে, এবং এটা এখনো পুরোপুরি ভাবে কিন্তু হয়নি। ঠিক আছে, এই যে এখন মোটামুটি এটা হয়ে গেছে। এখন এটা আমরা আস্তে করে ধরে আমরা ফেলে দেবো। আমি কিন্তু হিট অনুভব করতেছি হোগো পয়েন্টে একটু করে। তো এটা এখন আমরা ফালাই দেব, বাস, দ্যাটস ইট। ঠিক আছে, এই যে, ওকে, এটা হচ্ছে একটা কোণ। তাহলে আমরা কয়টা কোণ পোড়াবো এভাবে? এভাবে আমরা কয়টা কোণ পোড়াবো?
এভাবে আমরা পুরাবো মোট হচ্ছে 5টা থেকে 7টা কোণ। ঠিক আছে, 5 থেকে 7টা কোণ পুরালে একটা ফুল ট্রিটমেন্ট হবে। তাহলে আমাকে এখানে আরো বানাতে হবে, এবং আমরা আজকে আরো দেখব কিভাবে এই যে স্প্যারো প্যাকিং মক্সিবাসন যেটাকে বলে, এটা কিভাবে করে, এই যে স্টিক দিয়ে কিভাবে করে। স্টিকটা আমি জ্বালাবো না, আমরা শুধু দেখব যে কিভাবে এটা কাজ হয়। অর্থাৎ আমরা এই এক প্রান্ত জ্বালিয়ে নিয়ে তারপরে আমরা স্প্যারো প্যাকিং মক্সিবাসন করার জন্য শুধুমাত্র উপরে এইভাবে ধরবো, উপর থেকে ধরবো, আবার সরায় নিব, ধরবো, কাছে নিব, সরায় নিব, কাছে নিব, সরায় নিব, কাছে নিব, সরায় নিব। ঠিক আছে, কাছে নিব, সরায় নিব, এইভাবে। ঠিক আছে, এইভাবে করে করব। এইভাবে করে করব আমরা। ঠিক আছে, এইভাবে। তো এটাকে বলে স্প্যারো প্যাকিং মক্সিবাসন। যেমন পাখি যেরকম ঠোকর দেয় না, ধীরে ধীরে পাখি যেরকম ঠোকর দেয়, এরকম এটাকে, এটাও এক ধরনের স্প্যারো প্যাকিং মুক্সিবাসন বলে এটাকে। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন কোণের সাইজ গুলো আমরা দেখবো একটু। ঠিক আছে, কোণের সাইজ কতটুক কতটুক সাইজ হলে হবে, ছোট, বড়, মাঝারি, এগুলো আসলে কতটুকু। তো আমরা আর একটা কোণ বানাই নিছি, এটা হচ্ছে একটা ছোট সাইজের কোণ। ঠিক আছে, এটা একটা ছোট সাইজের কোণ। এরপরে আমি এই কোণটা দিব। ঠিক আছে, এটা জ্বলতেছে, আপনারা দেখতেছেন। এই যে এখন আমি এটা অনুভব করতেছি হিটটা। আর একটু পরে ফালাই দিতে হবে আমাকে এটা, নাহলে হাত পুড়ে যাবে। এই তো, ওকে। সো এটা হচ্ছে 2 নম্বর কোণ আমি পুরাইলাম। ঠিক আছে।